হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো নীরবতা বা চুপ থাকা। বন্ধুরা, নীরবতা বা চুপ থাকা এমন একটি জিনিস যা আমাদের মনকে জানতে সাহায্য করে, আমাদের সকল সমস্যার সমাধান করতে সাহায্য করে, আমাদের উন্নতির পথে নিয়ে যেতে পারে। তাই এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে গৌতম বুদ্ধ 8টি এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতির কথা বলেছেন, যে পরিস্থিতিতে যদি আমরা চুপ থাকতে পারি বা নীরবতা পালন করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গৌতম বুদ্ধের শিক্ষা পৃথিবীর প্রায় প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। তার জীবনের শিক্ষা আমাদের মনকে প্রফুল্ল এবং সুখী রাখতে সহায়তা করে। গৌতম বুদ্ধের শিক্ষা শুধু আধ্যাত্মিকতা নয়, বরং তা বাস্তব জীবনে উপকারী এবং কার্যকারী। তার একটি প্রধান শিক্ষা হলো নীরবতা। নীরবতা যা আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে এবং আমাদের উন্নতির পথে নিয়ে যেতে পারে। এই গল্পে আমরা জানব গৌতম বুদ্ধের নীরবতার উপকারিতা এবং কিভাবে তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। প্রথম, নীরবতার গুরুত্ব। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল মনকে শান্ত করার প্রক্রিয়া। তিনি বিশ্বাস করতেন যে কথা বলার মধ্যে দিয়ে মানুষ তার নিজের শক্তি ক্ষয় করে। অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের মনকে বিভ্রান্ত করে এবং সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। গৌতম বুদ্ধ বলতেন, যে ব্যক্তি নীরবতা পালন করে সে তার নিজের মনকে বুঝতে শেখে। একদিন গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের নিয়ে একটি নির্জন স্থানে বসে ধ্যান করছিলেন। শিষ্যদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। গৌতম বুদ্ধ তাদের কাছে এসে বললেন, তোমরা কেন এত কথা বলছো? জানো কি, প্রতিটি অপ্রয়োজনীয় শব্দ আমাদের মনকে আরো অস্থির করে তুলতে পারে। শিশুরা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। গৌতম বুদ্ধ আরো বললেন, নীরবতা মনকে পরিষ্কার করে, আমাদের আত্মাকে বিশুদ্ধ করে। দ্বিতীয়, রাজকুমারের শিক্ষা। একদিন এক রাজকুমার গৌতম বুদ্ধের কাছে এসে বলল, গুরুদেব, আমি আমার রাজ্যের অনেক সমস্যায় জর্জরিত। আমার প্রজারা অনেক অভিযোগ করছে, আমি কি করতে পারি? তখন গৌতম বুদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, রাজকুমার, কখনো কখনো সমাধান শব্দে নয়, নীরবতায় লুকিয়ে থাকে। তুমি কি কখনো নীরব হয়ে প্রজাদের অভিযোগ শুনেছ? রাজকুমার কিছুটা বিস্মিত হয়ে বলল, না, আমি সবসময় তাদের কথা শুনি, তাদের প্রতিক্রিয়া জানাই না। গৌতম বুদ্ধ বললেন, তুমি নীরব হয়ে তাদের অভিযোগ শুনলে বুঝতে পারবে যে প্রতিটি কথার মধ্যে সুপ্ত নয়, কিছু কথা তাদের ক্ষোভের প্রকাশ। নীরব থেকে তুমি তাদের প্রকৃত সমস্যাগুলো শনাক্ত করতে পারবে। রাজকুমার গৌতম বুদ্ধের কথা মেনে নিলেন এবং তার রাজ্যে ফিরে গিয়ে নীরবভাবে তার প্রজাদের সমস্যা শুনতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন যে অনেক সমস্যার সমাধান ছিল নীরবতার মধ্যে। নীরবতা তার চিন্তাভাবনাকে স্পষ্ট করতে সাহায্য করেছে এবং তিনি সহজেই সেগুলো সমাধান করতে পেরেছেন। তৃতীয়, শিষ্যের পরীক্ষা। বুদ্ধের একজন প্রিয় শিষ্য ছিল আনন্দ। তিনি বুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধা পোষণ করতেন এবং সবসময় তার শিক্ষা মান্য করতেন। একদিন গৌতম বুদ্ধ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি আনন্দকে বললেন, আনন্দ, আমি আজ একটি নির্দিষ্ট সময়ের জন্য নীরব থাকব, তুমি আমাকে বিরক্ত করবে না। আনন্দ সম্মতি জানালেন এবং বুদ্ধ নীরব ধ্যানে বসে পড়লেন। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু বুদ্ধ কোনো কথা বললেন না। আনন্দ ধৈর্য ধরে বসে রইলেন। এরপর কয়েকদিন কেটে গেল, তবুও গৌতম বুদ্ধ কিছুই বললেন না। শিষ্যরা আশ্চর্য হয়ে দেখল যে গৌতম বুদ্ধ এতদিন ধরে নীরব আছে। তারা ভাবতে লাগলো, কেন বুদ্ধ কিছু বলছেন না? একদিন আনন্দ ধৈর্য হারিয়ে ফেললেন এবং গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, গুরুদেব, আপনি কেন এতদিন ধরে নীরব আছেন? আমরা কি কোনো ভুল করেছি? গৌতম বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, আনন্দ, আমি তো নীরব থাকার জন্যই বলেছিলাম। নীরবতা আমাদের সহ্য শক্তি বাড়ায়, আমাদের মনকে আরো স্থির করে তোলে। তুমি যদি নীরবতা পালন করতে শিখতে, তাহলে বুঝতে যে অনেক কথা না বললেও চলে, নীরবতায় প্রকৃত শান্তি আনে। চতুর্থ, নীরবতার শক্তি। একবার এক ব্রাহ্মণ গৌতম বুদ্ধের কাছে এসে তার ধর্ম সম্পর্কে প্রশ্ন করল। গৌতম বুদ্ধ কিছুই বললেন না। ব্রাহ্মণ ভাবল গৌতম বুদ্ধ তার প্রশ্ন শোনেননি। সে আবারও প্রশ্ন করল, কিন্তু গৌতম বুদ্ধ তখনও নীরব থাকল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ রাগান্বিত হয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করল, আপনি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না?
গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, প্রিয় ব্রাহ্মণ, সব প্রশ্নের উত্তর শব্দে হয় না, কিছু উত্তর নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। তুমি যদি নিজেকে নীরব থাকতে শেখাও তাহলে বুঝতে পারবে যে তোমার অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আছে। নীরবতা সেই পথ দেখায় যা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে। ব্রাহ্মণ গৌতম বুদ্ধের কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন এবং বুঝতে পারলেন যে তার মন তাকে বিভ্রান্ত করছে। নীরবতা তাকে সেই উত্তর দিয়েছিল যা সে এতদিন খুঁজছিল। পঞ্চম, নীরবতার মন্ত্র। গৌতম বুদ্ধ সবসময় তার শিষ্যদের বলতেন, নীরবতাই হলো সবচেয়ে বড় মন্ত্র। তিনি বলতেন, যখন তুমি নীরব থাকো তখন তুমি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করো। গৌতম বুদ্ধের মতে নীরবতা আমাদের মনকে স্থির করে, আমাদের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। গৌতম বুদ্ধের শিষ্যরা তার এই মন্ত্রকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতেন। তারা নীরবতা পালন করতেন এবং ধ্যান করতেন। এক শিষ্য গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, গুরুদেব, আমি নীরব থাকার চেষ্টা করছি, কিন্তু আমার মন বারবার অস্থির হয়ে উঠছে, আমি কিভাবে মনকে স্থির করব? তখন গৌতম বুদ্ধ বললেন, প্রথমে তোমার মনকে নীরব করতে হবে। বাইরে নীরবতা থাকলেও যদি ভিতরে অস্থিরতা থাকে তাহলে সেই নীরবতা অর্থহীন। তুমি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করো এবং মনকে শ্বাসের উপর কেন্দ্রীকরণ করো। ধীরে ধীরে তোমার মনও নীরব হবে এবং তুমি প্রকৃতি নীরবতার স্বাদ পাবে। ষষ্ঠ, নীরবতার মাধ্যমেই সমাধান। একবার এক গ্রামে মহামারী ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন ভয়ে ভীত হয়ে গৌতম বুদ্ধর কাছে এসে সমাধান চাইল, কিন্তু গৌতম বুদ্ধ তাদের কোনো ওষুধ বা প্রার্থনা দিলেন না বা শেখালেন না। বরং তিনি বললেন, তোমরা কিছুদিন নীরবতা পালন করো। নীরবতা তোমাদের ভিতরের ভয়কে দূর করবে এবং তোমাদের মনকে শান্ত করবে। গ্রামের লোকেরা প্রথমে কিছুটা অবাক হলেও পরে তারা গৌতম বুদ্ধের নির্দেশ মেনে নেয়। তারা নীরবতা পালন করতে শুরু করলো। ধীরে ধীরে তাদের মন শান্ত হলো এবং তারা মহামারীকে নিয়ে আর অতিরিক্ত ভয় পেতে থাকলো না। তারা বুঝতে পারল যে ভয় তাদের আসল শত্রু ছিল, আর সেই ভয়কে নীরবতার মাধ্যমে জয় করা সম্ভব হয়েছে। সপ্তম, নীরবতা ও ধ্যান। গৌতম বুদ্ধ বলতেন, ধ্যান হলো নীরবতার সর্বোচ্চ রূপ। তিনি বিশ্বাস করতেন যে ধ্যানের মাধ্যমে মানুষ তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারে। নীরবতা আমাদের ভিতরে ধ্বনি শুনতে সাহায্য করে, যা আমাদের মনকে স্থির এবং প্রফুল্ল করে। গৌতম বুদ্ধের শিষ্যরা সাধনের মাধ্যমে নীরবতার শক্তি অনুভব করতেন। তারা দেখতেন নীরবতা তাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধান এনে দেয়। ধ্যানের সময় তাদের মন পরিষ্কার হয়ে যায় এবং তারা নতুন দৃষ্টিভঙ্গি পায়। সর্বশেষ, অষ্টম, নীরবতার শেষ পরিণতি। গৌতম বুদ্ধের নীরবতা শিক্ষা ছিল তার আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্বাস করতেন যে নীরবতা মানুষকে তার অন্তরের সত্যের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নীরবতা মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের মৃত্যুর আগে তার শিষ্যরা তার কাছে এসে বললেন, গুরুদেব, আপনি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শিখিয়েছেন, তবে আমরা এখনও কিছু শিখতে চাই। তখন গৌতম বুদ্ধ তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যদি সত্যিই কিছু শিখতে চাও তাহলে নীরবতার মধ্যে থেকে সব কিছু শেখো, জানো, কারণ নীরবতাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই গল্পটি থেকে এটাই শেখায় যে নীরবতা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দিতে পারে। নীরবতা আমাদের মনকে স্থির করে, আমাদের আত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।